মহিলার ভোট চোর স্লোগানে মুখরিত হয়ে উঠল করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়। নির্বাচনী প্রাক মুহূর্তে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাংগঠনিক সভা জেলা কংগ্রেস কার্যালয়। করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরো মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নেওয়াই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের ইনচার্জ বনশ্রী গগৈ, করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম, জেলা সভাপতি তাপস পুরকায়স্থ এবং জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। এদিনের সভার শুরুতে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের ইনচার্জ বনশ্রী গগৈকে উপহার এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান মহিলারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, বিজেপি শাসিত সরকার রাজ্যের নারী সমাজকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সামাজিক নিরাপত্তাহীনতা আজ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অথচ সরকার এইসব নিয়ে সম্পূর্ণ ব্যর্থ। তিনি আরো বলেন, কংগ্রেস দল সবসময় নারী অধিকার এবং সামাজিক ন্যায়ের পক্ষে লড়াই করেছে। আজ প্রয়োজন মহিলা কংগ্রেসকে সামনে রেখে প্রতিটি বুথে শক্তিশালী সংগঠন গড়ে তোলা। সভায় মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ বক্তব্য রেখে তৃণমূল স্তরের সংগঠন বিস্তারের উপর জোর দিয়েছেন। নতুন সদস্য অন্তর্ভুক্তি, বুথ ভিত্তিক কমিটি গঠন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে শক্তিশালী করার শপথ গ্রহণ করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনশ্রী গগৈ বলেন, বিজেপি শাসিত সরকার নারী সমাজকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। নারী নিরাপত্তা আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, অথচ সরকার শুধু প্রচারের রাজনীতিতেই ব্যস্ত। আসাম সহ গোটা দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিজেপি সরকারের শাসনকালে নারী সমাজ আজ সবচেয়ে বেশি অবহেলার শিকার। নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। মমতাজ বেগম আরো বলেন যে, মহিলা কংগ্রেস ঘরে বসে রাজনীতি করে না, তারা রাস্তায় নেমে নারীর অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবেন। করিমগঞ্জ জেলার প্রতিটি ব্লক এবং বুথে মহিলা কংগ্রেসকে শক্তিশালী করে গড়ে তোলা হবে এবং বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি মন্তব্য করেছেন। তৃণমূল স্তরের সংগঠনের বিস্তার, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং মহিলা নেতৃত্ব গড়ে তোলা আগামী দিনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়। আসন্ন নির্বাচনে মহিলা কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের উপসভাপতি আবুল কালাম তাপাদার, বিশ্বজিৎ ঘোষ, ইঞ্জিনিয়ার রফিক আহমদ চৌধুরী সহ জেলার বিভিন্ন মণ্ডল কংগ্রেসের মহিলা কর্মীরা। মেম্বাৰ দিব লাগিব। এতিয়া আপোনালোকে দেখিছে যে মানুহৰ নাম কাটি গৈছে, কিছুমান এডিশ্যনেল নাম মানুহৰ নাম এড হৈছে। এই ভোট চৰি যোনখিনি বেলেগ ৰাজ্যত যেনেকৈ বিহাৰত হৈছে, ৰাজস্থানত হৈছে, আমি ইভেন আমাৰ হৈছে যে আমি বিএলএকে আমি ষ্ট্ৰং হ'ব লাগিব। আমি যদি কিবা এন'মেলিজ দেখিছোঁ, আমি লগে লগে আমি কুৱেশ্যন কৰিব লাগিব, আমি কমপ্লেইন দিব লাগিব। আৰু আপোনালোকে দেখিছে যে আমেৰিকা এতিয়া সেইটো বন্ধ কৰি দিছে। সেই আমেৰিকাৰ বিৰুদ্ধে আমি গাঁৱে গাঁৱে পঞ্চায়তত আমি প্ৰতিবাদ কৰি আছোঁ। কাৰণ আগতে যোনটো 100 days পে দিছিলে আৰু য'ত আমাৰ গ্ৰামীণ যোনটো মানুহ তাত এংগেজ হৈ গৈছিলে, তাত কোনো কণ্ডিশ্যন নাছিলে, একেদিনতে কাম কৰিব পাৰিছিলে। এতিয়া নতুন ৰাম যোনটো কৰিছে সেইটো আপোনালোকে দেখিছে কিমান গণ্ডগোল হৈ আছে। আমাৰ সেইটো পূৰা আপোনাৰ কোনো ইহঁতৰ স্বাধীনতা নাই। আজি খেতিৰ দিনতো তেওঁলোকে কাম কৰিব নোৱাৰিব। এতিয়া আপোনালোকে দেখিছে আমাৰ যোনটো লোকেল আমাৰ যোনটো মানুহবোৰৰ মাটিটো যেনেকৈ আপোনাৰ পাত্তা নাপায়, কিন্তু আপোনালোকে দেখিছে এগ্ৰিকালচাৰ লেণ্ডটো কেনেকৈ কনভাৰ্ট কৰিছে, ডাঙৰ ডাঙৰ কোম্পানীক দিছে।
পাব্লিক চেক্টৰ আণ্ডাৰটেকিংবোৰ যেনেকৈ প্ৰাইভেট মানে ডাঙৰ আপুনি দেখিছে আদানী আম্বানী যেনেকৈ দি আছে এইবোৰ সেই গোটেই আমি বস্তুটো আমি মানে হেৰি হ'ব লাগিব আমি খুব ভালকৈ চাব লাগিব আৰু কিবা এনেকুৱা প্ৰব্লেম হ'লে আমি নিজে সজাগ হ'ব লাগিব আমাৰ এই অৰ্গেনাইজেশ্যন লেভেলটো কাৰণ আমাৰ ভোটাৰখিনি মাইকী মানুহ মেইনলি হয়নে নহয় আৰু এই এজনী মাইকী মানুহে গোটেই ঘৰখন চলায় এই মানুহজনীক যদি আমি ভালকৈ ট্ৰেইন আপ কৰোঁ তেতিয়া গোটেই ঘৰখনৰ কাৰণে ভাল আৰু সমাজৰ কাৰণে ভাল আৰু আমাৰ পাৰ্টিৰ কাৰণে ভাল আগন্তুক বিধানসভা নিৰ্বাচন লৈ কি কোনো কিবা মেছেজ দিব নেকি আপুনি মহিলা মানুহ মহিলা ৰিজাৰ্ভেশ্যনটোতো অলৰেডি আমাৰ হাইকমাণ্ডে এইবোৰ তেওঁলোকে অলৰেডি কথা মানে তেওঁলোকৰ নিৰ্দেশ মতে হ'ব আমি ভাবিছোঁ আমি যে মহিলা অংশগ্ৰহণটো বেছি হ'ব এইবাৰ যিহেতু আমাৰ কংগ্ৰেছ পাৰ্টিয়ে মহিলাক আমাক আগুৱাই দিছে একটা সাংগঠনিক সভা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সাংগঠনিক বিষয়গুলো কিভাবে চলছে মহিলারা কতটুকু শক্তিশালী সেই বিষয়ে অবজারভেশন করার জন্য এআইসিসি নেতৃত্বরা এআইসিসি সাধারণ সম্পাদিকা বনশ্রী গগৈ মহাশয়কে দায়িত্ব দিয়েছে উনি ইতিমধ্যে আমার সম্মুখে উপস্থিত হয়েছে তো আমি আজকে দিনে বলবো প্রিয়াঙ্কা গান্ধী যখন স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে তখন উনি একটা স্লোগান দিয়েছে লড়কি হ্যাঁ লড় সকতি হো তো আজকে করিমগঞ্জ জেলার মহিলারা কতটুকু লড়তে পারবেন সেই বিষয়টুকু খতিয়ে দেখার জন্য নিয়ে এসেছে তো আমরা আজকের দিনে যেটা উপস্থিতি আমাদের যে সাংগঠনিক স্থিতি এই সাংগঠনিক স্থিতি থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমরা সৈনিকের দায়িত্ব নিতে প্রস্তুত সেনাপতির দায়িত্ব নিতে প্রস্তুত তবে একটা কথা আমি বলি বিজেপির আমলে মহিলারা কিন্তু শান্তিতে নেই আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বর্ডার এলাকাতে গিয়েছিলাম বিগত দিনে যারা বিজেপিতে ভোট করেছিল আজকের দিনে কিন্তু ওনারা বিজেপির উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না কারণ আজকের দিনে মহিলাদের নিরাপত্তা বিজেপি দল সুনিশ্চিত করতে পারেনি তো সেই হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর ওনারা আজকের দিনে আস্থা এবং বিশ্বাস রেখেছে তো আমরা মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়ে আমাদের নেত্রীকে সামনে রেখে আমাদের লিডারশিপকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা প্রদেশ নেতৃত্বের কাছে আমরা অনুরোধ রাখছি মহিলাদের প্রত্যেকের দাবি আমরা এই নির্বাচনে সক্রিয়ভাবে আছি এবং থাকবো এবং যারা মহিলা নেতৃত্ব গড়ে উঠে স্বাধীনতার 75 বছর 78 বছর ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে করিমগঞ্জ জেলা থেকে কোনো মহিলা নেত্রী আসাম বিধানসভাতে পা রাখতে পারেনি তো আমাদের দাবি করিমগঞ্জ জেলার 4টা বিধানসভা সমষ্টি আছে যে কোনো একটা বিধানসভা সমষ্টি থেকে যেন আসাম বিধানসভায় একজন মহিলা পাঠানো যায় সেই হিসাবে আমাদের প্রস্তুতি চলছে এই প্রস্তুতি থেকে সঠিকভাবে মানে দেখাশোনা করার জন্য অবজারভাররা আসছেন আমাদের প্রতি 15 দিন পরে করিমগঞ্জ জেলাতে অবজারভার আসবেন এই জন্য আমাদের কাছে খবর আছে তো আমরা আজকের দিনে এই বিষয়গুলো আলোচনা করব আর উনি মহিলাকে কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায় আমাদের নেত্রী যিনি এসেছে উনি আরো পরামর্শ দিবেন এই হলো আজকের আমাদের সবার মূল উদ্দেশ্য আজকে আমাদের মহিলা কংগ্রেসের আইসিসি থেকে গগৈ মহোদয় এসেছেন আমাদের এখানে জেলা কংগ্রেস মহিলা জেলা কংগ্রেসের সভাপতি তিনি আজকে এই সাংগঠনিক সভা আয়োজন করেছেন তো আমার খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আজকে এই সাংগঠনিক সভায় শুধু মানে মণ্ডল বুথ তারপর ব্লক থেকেও এখানে সবাই এসেছেন সাংগঠনিক সভা সফল হবে এবং সুদূর গোয়ার থেকে তিনি এসেছেন এসে আমাদের এখানে অনুপ্রাণিত করার জন্য তিনি এসেছেন যে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আগামীতে 26শে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কীভাবে আমরা জয়লাভ করতে পারি উনি ওনার বক্তব্য থেকে বলবেন এবং আমাদেরকে দিশা দেখাবেন এবং মহিলাদেরকেও একটা দিশা দেখাবেন আমি মনে করি যে আমাদের এবার করিমগঞ্জ জেলায় 4টি সমষ্টিতে আমরা 4টিতেই জয়ী হব এটা আমার বিশ্বাস কারণ আজকে যে মহিলা কংগ্রেস যে সভার আয়োজন করেছেন সাংগঠনিক সভা আপনারা দেখতে পাচ্ছেন এই সভায় অসংখ্য মহিলারা আছেন এবং উনি সবসময় একটি কাজের তাগিদে তিনি থাকেন সংগঠনের জন্য আমার মমতাদি তো আমি বলবো যে আমরা কংগ্রেস আগামীতে 4টি সমষ্টিতে আমরা জয়লাভ করব করিমগঞ্জ মহিলা কংগ্রেসের দায়িত্বে আরো অন্যান্য দায়িত্ব পেয়েছিলেন কিন্তু এইভাবে জনসভা দেখা যায়নি এবার প্রথমবার দেখছি এ নিয়ে কি বলুন আপনার জেলা সভাপতি থেকে যে এটা উনি এটা পেরেছে আমি আগে অনেক দেখেছি এইভাবে জনসমাগম এইভাবে মহিলাদেরকে এনে এটা প্রথম এবং তিনি কিছুদিন আগেও
মহিলা কংগ্রেসে আসাম প্রদেশ কংগ্রেস থেকে এসেছিলেন, তখন আমরা দেখেছি বিভিন্ন নৃত্যের মাধ্যমে তিনি বহুজাত নৃত্যের মাধ্যমেও তিনি সেটা দেখিয়েছেন। দিদিকে আমি বলছি যে তিনি সংগঠনে আরও চালিয়ে যান, আমাদের কংগ্রেস মজবুত হবে। মহিলা না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না, যুব কংগ্রেস না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না, এনএসআই না থাকলে আমাদের জেলা কংগ্রেস মজবুত হবে না। আমাদের জেলা কংগ্রেস মজবুত আছে, মজবুত থাকবে। আমাদের যারা উইংসে আছেন, যারা ডিপার্টমেন্টে আছেন বা যারা বিভিন্ন সেলে আছে, প্রত্যেকে করিমগঞ্জ জেলায় কাজ করে যাচ্ছেন।